والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলি মঞ্জিল রেখেছেন। তার প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবরে প্রতিটি মানুষের 3টি প্রশ্ন হবে। উত্তর যারা দিতে পারবে তারা পাশ করবে, আর যারা ফেল করবে, যারা উত্তর দিতে পারবে না তারা ফেল করবে। নিঃসন্দেহে এই 3টি প্রশ্ন কি হবে আমরা সবাই জানি। প্রশ্নপত্র ফাঁস। এই দুনিয়ার বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র কি থাকে? গোপন থাকে। ফাঁস হয়ে গেলে আবার ক্যান্সেল করা হয়, নতুন করে প্রশ্নপত্র বানানো হয়। মহান রব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করে প্রশ্নগুলি কি করেছেন? আউট করে দিয়েছেন। প্রশ্ন আউট হয়েছে বটে, কিন্তু উত্তর শিখেছি, আমরা জেনেছি। জিজ্ঞেস করলে মৃত্যুর পরে তো পরের কথা, এখন জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারবো। এই প্রশ্ন 3টির উত্তর জানার জন্যে আমি কি লেখাপড়া করেছি, জিজ্ঞাসাবাদ করেছি, অধ্যয়ন করেছি, সময় দিয়েছি? প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার পরে কোনো ছাত্র যদি ফেল করে কি বলবেন তাকে? আপনারা গবেট বলবেন, আহাম্মক বলবেন, বেয়াক্কল বলবেন? বলবেন না? আর এই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এরপরও তুমি ফেল, এরপরও তুমি 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, বা কোন গ্রেড এখন, বি, সি ইত্যাদি, তুমি এখনো গোল্ডেন 5 পাও নাই। আমার মনে হয় এই পৃথিবীর কোনো ছাত্র ছাত্রী প্রশ্নপত্র আউট হয়ে যাওয়ার পরে, ফাঁস হয়ে যাওয়ার পরে ফেল করলে তাকে কেউ স্বাগতম জানাবে, তাকে কেউ শুভেচ্ছা দেবে, তার জন্যে মিষ্টি আর দই নিয়ে যাবে? মনে হয় না। তাহলে আখিরাতে মিষ্টি খাওয়া যাবে? কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্ন অনেক ছোট। মা দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবীকে। প্রশ্ন 3টা আমার মনে হয় আরেকবার রিপিট করলে যে কেউ বলতে পারবেন। মার রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। উত্তর অনেক সহজ। রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নবী মুহাম্মদ। তাহলে মার রব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, দীনি আল ইসলাম, মান নবিয়ুকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় এই প্রশ্ন 3টা এবং এর উত্তর মুখস্থ করা খুবই সহজ। যে কোনো 3 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চা মুখস্থ করতে পারবে। মুসলমানও পারবে, কাফেরও পারবে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যে কেউ পারবে। যে কেউ এই প্রশ্ন 3টা মুখস্থ করে নিতে এবং উত্তর মুখস্থ বা লিখতে পারবে। তবে আখিরাতে সহজ না। আখিরাতে আপনার এই প্রশ্ন 3টা কেউ যদি জন্মের পর থেকে নিয়ে খাওয়া দাওয়া এবং অতি প্রয়োজন যা, এই সময়টুকু বাদ দিয়ে
শুধু জপতেই থাকে, মার রব্বুকা রব্বি আল্লাহ, মা দীনুকা দীনি আল ইসলাম, মান নবিয়ুকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই কাজ, আর কোনো কাজ না করে উত্তর দিতে পারবে না, আসবে না। যদি সঠিকভাবে এই রবের পরিচয় না জেনে থাকে এবং সেই রবের হক পূর্ণ না করে থাকে, দিন না জেনে থাকে এবং দিনের কার্যক্রম বাস্তবায়ন না করে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীকে না জানে এবং জানার পরে আমল যদি না করে, তাকে যেভাবে মানা দরকার এইভাবে না মানে, তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই তিনটি প্রশ্ন যদি কেউ বারবার পুনরাবৃত্তি করতে থাকে, মুখস্থ করে নাই, কেউ যদি বলে যে আমি 10 সেকেন্ডে এই প্রশ্ন উত্তর দিব, হয়তো করতে পারবে দ্রুত, কিন্তু কবরে কিন্তু এত সহজ না। না জেনে, না বুঝে, না এর দাবি পূরণ করে কাউরি প্রশ্নর বুঝবেই না, বলবে হা হা লা আদরি, আফসুস আমি জানি না। আরবির হয়তো অনেক বড় পণ্ডিত হবে, সাহিত্যিক হবে, অনেক আরবি দিয়ে বই লিখেছে, কিন্তু তার মুখ দিয়ে এই ছোট্ট 3টা প্রশ্নের উত্তর মুখ দিয়ে বের হবে না, যদি এই দুনিয়াতে তার প্রস্তুতি না নিয়ে যায়, বাস্তবতার সঙ্গে যদি এই প্রশ্নের উত্তর মিল না থাকে। মার রব্বুকা, তোমার রবকে। রব হওয়ার জন্যে 3টা জিনিস অবশ্যই জরুরি। রব মানে প্রতিপালক, লালন পালনকারী। তোমাকে কে লালন পালন করেছিল? তোমার রব কে ছিল? রবের মধ্যে 3টা জিনিস অবশ্যই থাকতে হবে। 1 নম্বরে হলো যে রব হওয়ার জন্যে সৃষ্টি, যে সৃষ্টি করতে পারবে না সে রব কখনোই হতে পারে না। এর মানে তোমার সৃষ্টিকর্তা কে ছিল? আল্লাহ। মানতে মুখে না কাজে, মসজিদে শুধু নাকি বাজারেও, ব্যক্তিগত জীবনে পারিবারিক মানো নাই, সমাজ মানো নাই, রাষ্ট্রের মানো নাই, অর্থনীতি মানো নাই, রাজনীতি মানো নাই, হবে না। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রব হওয়ার জন্য অবশ্যই সৃষ্টিকর্তা মহান আল্লাহকে মানতে হবে। মালিক, মালিককে, এই যত কিছু সবই, আর সব কিছুর মালিককে। আজকে তো আমরা সব কিছুর মালিক হয়ে গেছি। এই মালিকানা ক্ষণিকের, এবং আজ আপনার আছে, কালকে আরেকজনের কাছে যাবে। অস্থায়ী, কেয়ারটেকার। অরিজিনাল মালিক কে? আল্লাহ। 3 নম্বরে তদবির, পরিচালনা। এই সব কিছুর পরিচালক কে? মহান রব্বুল আলামিন। মহাব্যবস্থাপক কে? আল্লাহ। তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহকে, রবকে যদি আপনি সৃষ্টিকর্তা মেনে নেন, আপনার মালিক মেনে নেন, আপনার জীবনের যা কিছু ঘটছে, ঘটবে, ঘটে গেছে, হবে, সব কিছু কার পক্ষ থেকে হচ্ছে? তিনিই পরিচালনা করতেছেন। এই 3টা জিনিস কি আপনি মেনে নিয়েছেন? যদি মেনে নিয়ে থাকেন, বাস্তবতায় কি তার সঙ্গে মিল আছে? রবকে জানার জন্যে মহান রব্বুল আলামিনের সৃষ্টি যত মখলুক রয়েছে, তার যত নিদর্শন রয়েছে, তার শরীয়ত রয়েছে, সবই কি রবকে জানার মাধ্যম। আপনি যদি আল্লাহর নিদর্শন, আসমান নিয়ে, সূর্য নিয়ে, চন্দ্র নিয়ে, তারকা নিয়ে চিন্তা ভাবনা করেন, এই সূর্য কে বানিয়েছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাইক, এখানে একটা দেখতে পাচ্ছেন ক্যামেরা, আপনারা বসে আছেন চেয়ারে, ঠিক না? এই যে এসি, যা কিছু চলতেছে, এটার পিছনে কেউ আছে না নাই?
এই সব কিছুর সৃষ্টি যারা করেছে, তৈরি করেছে, নিজে কি হাওয়া থেকে কিছু করতে পেরেছে? আল্লাহর সৃষ্টিকে এটাকে মিলিয়ে আরেকটা কিছু বানিয়েছে। এই সূর্য প্রতিদিন তার নিয়মে উঠতেছে, ডুবতেছে, ঠিক না? সবাইকে আলো বাতাস দিচ্ছে। এই সূর্যের আলোতে গাছপালা, নদী নালা, পানি, সাগর, মানুষ, পশু পাখি, লতা পাতা সবাই উপকৃত হচ্ছে। চাঁদের আলো, সাগরের পানি, নদীর পানি, পুকুরের পানি। আজ সূর্য কত বড়, চন্দ্র কত বড়, একটা গ্রহ কত বড়, আসমান সাতবক কত বড়, জমিন কত বড়, কে বানিয়েছে? একবার কি চিন্তা করেন আসমানের দিকে দেখে, এই আসমান বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে, আর এই একটা, এর জন্য একটা খুঁটি লাগে। কতটুকু ওজন, কতটুকু ওজন এটা? হ্যাঁ, এর জন্য একটা খুঁটি লাগে, না হলে থাকে না। তবে এই মহাকাশ, এক একটা আকাশ ছাদগুলি 500 বছরের রাস্তা। আপনার এই কয় থিকনেস কতটুকু আপনার ছাদ, একে রাখার জন্য কতগুলা ওয়াল লাগে, খুঁটি লাগে। সূর্য কোনোদিন কি সময়ের দেরি করেছে? কালকে জয়টাই সূর্য এখানে উঠবে, তার কি 1 সেকেন্ড আগে পরে হয়? চন্দ্র উঠে আস্তে 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 বড় হয়, আবার ছোট হয়, একদিন হারিয়ে যায়। মানুষের জীবন এরকমই, ছোট থেকে বড় হয়, যৌবনে পদার্পণ করে, আবার আস্তে 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 একদিন অমাবস্যা শেষ হয়ে যায়। বাতাস চালাই কে? অক্সিজেন দেয় কে? ভাবছেন আপনি আল্লাহকে? আপনার রবকে জানার জন্যে আপনাকে যদি চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেরকে একবার দেখেছো? চোখ দুটো যদি পিছনে সেট করা থাকতো, বারবার চেক করার জন্য পিছনে নিতে কী কষ্ট হতো। সামনে নিচ্ছেন, নাক দুটা যদি পায়ের নিচে থাকতো। তাহলে যেই মহান রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলেন, যিনি আপনার মালিক, যিনি আপনার সব কিছুর পরিচালক, সেই রবের পরিচয় তার সৃষ্টিরাজি দিয়ে, তার সমস্ত মখলুক দিয়ে। সাগরে কত ধরনের পশু আর জীবজন্তু রয়েছে, এই পৃথিবীতে কত কিছু আমাদের চোখে দেখি আর দেখি না। তাহলে মহান রব্বুল আলামিনের পরিচয়, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, তোমাদের রব তিনি যিনি 6 দিন আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে তিনি আরশের উপরে উঠেছেন। ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবু হাসিসা, রাত আসে দিনকে ঝকঝকে দিন অন্ধকার করে। যদি রাত্রে, সারা রাত্রিতে কত বাতি জ্বলে, কত কারেন্ট বিল আসে। দিনের বেলাও যদি এই বাতি জ্বালাতে হতো, সূর্য না উঠতো, কত খরচ বাড়তো? হ্যাঁ, রাত্রেরই বাতি জ্বালাতে পারি না আমরা, দিনেও যদি বাতি জ্বালাতে হতো। এক চন্দ্র কত সারা পৃথিবীকে আলো দিয়ে দিচ্ছে। তাহলে রাত দিনকে অন্ধকার করে দিচ্ছে। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা, সূর্য বানিয়েছেন তিনি, চন্দ্র বানিয়েছেন, নক্ষত্ররাজি বানিয়েছেন। মুসাখখারাতিন বিআমরি, প্রত্যেকে আল্লাহর নির্দেশে কি তারা তাদের কাজ করে যাচ্ছে। কেউ কোনো কম বেশি করে না। কম বেশি করে কি আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় আসমান, এত বড় জমিন, সবাই তার নির্দেশ মানে। সূর্য তার নির্দেশ মানে, চন্দ্র তার নির্দেশ মানে, নক্ষত্র তার নির্দেশ মানে। নাফরমানি করি আমরা, মানুষ, জিন। আলা আলাহুল খালক ওয়াল আমর, তারই কি সৃষ্টি, তারই নির্দেশ। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক তিনি মহিমান্বিত। তাহলে সূরা আরাফের এই 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনের কথা বলছেন। ওমিন আয়াতি আল-লাইল ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।
সূরা ফুসসিলাত বা হামিম সেজদাদেরকে বলি, 37 নম্বর আয়াত। আল্লাহর নিদর্শনের মধ্যে রাত, দিন, সূর্য, চন্দ্র। তোমরা সূর্য চন্দ্রকে সেজদা করো না, সেজদা করো আল্লাহকে, যিনি এইগুলিকে সৃষ্টি করেছেন। মোট কথা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই সারা যা কিছু দেখবেন সব কিছুই বলে দিবে একজন সৃষ্টিকর্তা আছে, একজন মালিক আছেন, একজন পরিচালক আছে। একজন যদি না হয়, একই নিয়মে কেন চলে? কি বলেন? দুইজন হলে তাহলে দুই নিয়মে চলতো, তিনজন হলে তিন নিয়মে চলতো। তাহলে একজন মহান রব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টিকর্তা, তিনি আমারও সৃষ্টিকর্তা। সবাই তাকে মানলো, আমি মানি না। সবাই তাকে চিনলো, আমি তাকে চিনি না। আল্লাহর সৃষ্টি রাজি নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, এটা নিয়ে একটু কি করা, আমাদেরকে ভাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার সৃষ্টি, তার নিদর্শন নিয়ে ভাবলে আল্লাহকে আমরা পাই। আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর। একটা ছাগলের নাদি দেখতে পান, অবশ্যই ভাববেন এখানে একটা ছাগল ছিল। একটা ছাগল ছাড়া কি একটা ছাগলের নাদি পাওয়া যেতে পারে? মানুষ বানাতে পারে? তাহলে অবশ্যই এই নাদিটা বলে দেয় এখানে একটা ছাগল ছিল। তাহলে সব কিছুই আমাকে আপনাকে বলে দিচ্ছে না যে একজন সৃষ্টিকর্তা আমার আছে সব কিছুর? তাহলে মহান রব্বুল আলামিনের সৃষ্টির রাজি নিয়ে আমাকে যেমন চিন্তা ভাবনা করতে হবে, তাহলে তার আমরা পরিচয় পাব। তার নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা করলে তার আমরা পরিচয় পাব। এবং তার শরীয়ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের বিধিবিধান দিয়েছেন, এই শরীয়ত নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে জানবো যে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে। না হলে তো একটার সঙ্গে কি থাকতো? দ্বন্দ্ব থাকতো। আজ আমরা যদি 30 পারা কোরআন পড়ি, তাই 30 পারা কোরআন অনেক সময় লেখক লিখতে গিয়ে এক সময় না লিখেছে, আর যে হা লিখেছে, ভুলেই যাই। এই 30 পারা কোরআন একটার সঙ্গে কোথাও দ্বন্দ্ব নেই। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন, কোন একটার সঙ্গে দ্বন্দ্ব নেই। এই শরীয়তের মাঝে রয়েছে কি? ইনসাফ। যত প্রকার কল্যাণ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, যত প্রকার অকল্যাণ নিষিদ্ধ করা হয়েছে, যত হালাল খেতে বলা হয়েছে, যত হারাম নিষিদ্ধ করা হয়েছে, যত অশ্লীল, নোংরা, বেহায়াপনা, ক্ষতিকর, অনিষ্টকর সব কিছু নিষেধ করা হয়েছে। তাহলে আমরা যদি শরীয়তের দিনের, যদি প্রতিটি নবী রাসূল এই দুনিয়ায় এসেছেন, তারা মানুষের কল্যাণের জন্যে, কল্যাণ প্রতিষ্ঠা করার জন্যে, তাওহীদ কায়েম করার জন্যে, অকল্যাণ দূর করার জন্যে, শিরক দূর করার জন্যে। তাহলে আমরা যদি শরীয়ত নিয়ে চিন্তা ভাবনা করি, তবু আল্লাহর পরিচয় পাই। কে দিলেন? কে এটা লিখলেন? আজকে মানব রচিত আইন দেখেন না, একদিক দিয়ে করলে আর একদিক দিয়ে 10টা ফাঁক বাইর হয়। হয় না? হয় না? একদিকে একজনকে হত্যা করতে হবে, আরো 10 দিক থেকে লাইন বেড়ে, না এটা হত্যাযোগ্য না। ইসলামে এমন আছে নাকি? না। যে যেটি নিয়ম পদ্ধতি যেমন হওয়া দরকার, ইসলামে প্রত্যেকের হক দিয়ে দেওয়ার জন্য নির্দেশ করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে, তার পরিচয় যদি আমরা, কোরআন পড়তে হবে। কোরআন না পড়ে কেউ আল্লাহর পরিচয় জানতে পারবে না, অসম্ভব। কোরআন বুঝতে হবে। এই কোরআন, আল্লাহর শরীয়ত, রাসূলের হাদিস গভীরভাবে পড়তে হবে, বুঝতে হবে। এর মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহর নিদর্শন এবং মখলুকাত রাজি নিয়ে আজ পৃথিবীতে গবেষকরা নতুন নতুন জগতের সন্ধান পাচ্ছে, যেটা জানতো না। একসময় কিভাবে মার পেটে সন্তান বড় হয় মানুষ জানতো? কোরআন কত আগে বলেছে, আজকে গবেষণা করে তাই পেয়েছে। এবং অনেক গবেষকই বাধ্য হয়েছে কথা বলতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে অবশ্যই আল্লাহর কাছে নিয়ে আসে। কারণ মুহাম্মদের মতো একজন লেখাপড়া জানতেন না,
কোনো পাঠশালায় পড়েন নাই, কোনো মেডিকেল সায়েন্স কোনো দিন শুনেন নাই, জানেন নাই, সেই যুগে ছিলও না। কিভাবে এই সমস্ত তথ্য এই কোরআনে তিনি নিয়ে আসলেন? তার দ্বারা তো অসম্ভব। আর সাগরের মাঝে কত ধরনের প্রাণী, পশু, জীবজন্তুর আবিষ্কার হচ্ছে, মানুষ জানতে পারছে। একসময় কোরআন তো আমাদেরকে জানিয়েছে সাগরের নিচে আগুন জ্বলবে। পানির নিচে আর আগুন জ্বলে কেমনে? গবেষকরা এটা কি করছে? এটা অসম্ভব। এখন দেখে না আগুন জ্বলে, কারণ আগে দেখার মতো শক্তি ছিল না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কোরআনুল কারীমে, রাসূল তার হাদিসে, তাহলে শরীয়তের ভিতরেও আমাদের আল্লাহর পরিচয় রয়েছে। তাহলে আপনি শরীয়তকে না পড়েন, না বুঝেন, আল্লাহর সৃষ্টি, আল্লাহর মখলুক, আল্লাহর নিদর্শন নিয়ে গবেষণা চিন্তাভাবনা না করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্য দিয়ে আল্লাহ আছেন পরিচয় দিয়েছিল তার জাতিকে। সূর্য উঠে ডুবে, তাহলে ও আল্লাহ হতে পারে না। চন্দ্র উঠে ডুবে, আল্লাহ হতে পারে না। নক্ষত্র উঠে, এটা আল্লাহ হতে পারে না। কারণ যিনি রব হবেন, তার যদিও ক্ষয় হয়, তাহলে অন্যের ক্ষয় কিভাবে সে রক্ষা করবে? নিজেই যদি ক্ষয় হয়, নিজেই যদি আসে আর যায়, নিজেরই যদি অস্তিত্ব নিজে টিকিয়ে রাখতে না পারে, আরেকজনকে কিভাবে টিকাবে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, দেখো এটা তোমাদের রব। তো ডুবে গেল, চাঁদ ডুবে গেল, সূর্য আরো বড় শেষ হয়ে গেল। তাহলে মহান রব্বুল আলামিনের পরিচয় যদি এইভাবে আপনি সঠিকভাবে জানেন, শুধু জেনেই শেষ না, এরপরে তার হক আদা করেন, তারই একমাত্র ইবাদত করেন। ইবাদত কার করতে হবে? তারই। তাকেই ডাকতে হবে, তারই কাছে চাইতে হবে, তারই কাছে আশা করতে হবে, তাকেই ভয় করতে হবে, তারই প্রতি ভরসা করতে হবে। তিনি একমাত্র আমার ইবাদতের, আমার কুরবানি, আমার নজর নিয়াজ, আমার ভালো মন্দের সব কিছু একমাত্র তার জন্য আমাকে করতে হবে। আমার জীবন, আমার মরণ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন বেঁচে থাকা কার জন্যে? নাকি খাওয়া দাওয়া পান করা আর আনন্দ ফুর্তি করা? না, আমি বেঁচে থাকবো কার জন্যে? আল্লাহর ইবাদত করার জন্যে। ওয়া মামাতি, আমার মৃত্যু, আমি মরবো কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, আল্লাহর জন্যে। দুনিয়ার জন্যে, কোনো তাগুতের জন্যে, কোনো কুফরি শিরকের জন্য, আল্লাহর জন্যে, তাওহীদের জন্যে আমি মারা যাব। আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার কুরবানি, জবাই সব আল্লাহর জন্য। যিনি আসমান বানালেন ছাদ স্বরূপ, জমিন বানালেন বিছানা স্বরূপ, পানি বৃষ্টি বর্ষিয়ে, বৃষ্টি বর্ষণ করে উদ্ভিদ আর আমাদের প্রয়োজন যা কিছু এই মাটি থেকে গজালেন এবং সেটাকে আমাদের উপযুক্ত করলেন। একই পানি দিয়ে কত ধরনের ফল হয়, একটা তিতা একটা মিষ্টি, কে বানাই? একই ফল তরমুজ, দেখেন তো একটা কত মিষ্টি, মিষ্টির জন্য খাওয়া যায় না। আর একটা দেখেন পানি, কে বানাই? একই পানি দেওয়া হয়, ওই পানি থেকে ফল, কাউরি জমিনে মিষ্টি, কাউরি জমিনে কি তিতা। অনেক সময় দেখেন না শশা তিতা হয়, কেন তিতা হয়? বানান না আপনি মিঠা ওটাকে। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সত্যিই যদি আমরা তাকে নিয়ে চিন্তা ভাবনা করি এবং তার শরীয়ত পড়ি, তাহলেই রবের পরিচয় সঠিক যেমন জানব, এবং তখনই তার হক আমার প্রতি, তারই একমাত্র ইবাদত। তখন কেউ কোনো পীরের দরগায়, আর কোনো খানকাতে, আর কোনো গডফাদারের কাছে, আর কোনো বড় শক্তির কাছে, আর কাউরি কাছে মাথা নত করবে না, কাউরি প্রতি তাওয়াক্কুল করবে না, কাউকে ভয় করবে না, কাউরি কাছে কোনো আশা আকাঙ্ক্ষা করবে না। একমাত্র তার জীবনের সব কিছু কার সঙ্গে? আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হবে। তখনই এইভাবে যদি আপনার জীবনে
রবের পরিচয় জানা, মানা, বিশ্বাস করা এবং তার জন্যেই আপনার সব কিছুকে উৎসর্গ করে দিতে পারেন, তখনই আপনার কবরের প্রশ্ন মার রব্বুকা, রব্বি আল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি হাদিস জানেন না, আপনি আল্লাহর পরিচয় সম্পর্কে একেবারে জিরোর একটু উপরে বা জিরোর নিচে বা জিরো, তারপরে তার হক আপনি কিভাবে আদা করতে হয়, কেমনি করতে হয় জানলেন না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মান রব্বুকা রব্বি আল্লাহ জপলে ওই কবরে আপনার মুখ দিয়ে উত্তর আসবে না। তাহলে বন্ধুগণ, প্রশ্নপত্র তো ফাঁস হয়ে গেছে, কোশ্চিন তো আউট হয়ে গেছে। এরপরেও যদি আমরা হা হা লাদ্রি বলি, তাহলে এর চাইতে আর মূর্খ কে হতে পারে, অজ্ঞ কে হতে পারে, এর চাইতে নিজের ক্ষতিকারক আর কে হতে পারে। এই জন্য সত্যিই যদি আপনি কবরের প্রথম প্রশ্ন মার রব্বুকার উত্তর সঠিকভাবে আপনার মুখ দিয়ে বের করতে চান, বের হবে বা হতে হবে, তাহলে আপনাকে অবশ্যই রবের সঠিক পরিচয় জেনে তার হক আদা করতে হবে। আপনার জীবনের সব কিছু তার জন্য কি করতে হবে, আপনাকে উৎসর্গ করতে হবে। এরপরে জিজ্ঞেস হবে মা দিন ওকা, তোমার দিন কি, কি মানতে, তোমার সিলেবাসটা কি ছিল? খুব উত্তর সহজ, ইসলাম। আসবে কি মুখ দিয়ে? না। যদি আপনি ইসলামকে সঠিকভাবে না জানেন, না বুঝেন, না মানেন, তাহলে আপনার মুখ দিয়ে ইসলাম এই একটা শব্দ আসলে কিন্তু পাস। মার রব্বুকা রব্বি আল্লাহ না বলে শুধু বলে রব, যথেষ্ট। মা দিন ওকা দিন ইয়াল ইসলাম টুক না আরবি জানলে যদি বলে রব ইসলাম, ব্যাস একই। কিন্তু আপনার মুখ দিয়ে কি আসবে যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামকে না জানবেন, না মানবেন, আপনার জীবনে বাস্তবায়ন না করবেন। দিনের তিনটা স্তর, ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম তার পাঁচটা রুকুন, ঠিক না? দুটি সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের হকদার নেই, সব বাতিল। ইলাহে হক, সত্য ইলাকে আল্লাহ, বাকি সব বাতিল। আপনার কি এই সাক্ষ্যর সঙ্গে জীবনের মিল আছে? আল্লাহকে সত্যি মুখ দিয়ে বলেছেন, কাজে বাস্তবায়ন করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যিই তাকে রাসূল হিসেবে মেনে নিয়েছেন? আপনার জীবন আদর্শ হিসেবে তাকে গ্রহণ করেছেন? খালি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যথেষ্ট হবে না। নামাজ কায়েম করতে হবে। 7 বছর থেকে শুরু করে এই পর্যন্ত কি নামাজ, মৃত্যু পর্যন্ত নামাজ ঠিকমতো কায়েম হয়েছে? নিজের পরিবারের ছেলে মেয়েদের, যার আপনি দায়িত্বে আছেন। জাকাত ফরজ হলে পাই টু পাই হিসাব করে বের করেছেন? অনেকে জানে না জাকাত কি, বোঝেই না জাকাত আবার কিছু দিতে হবে। সিয়াম আপনার জীবনে ফরজ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত সঠিকভাবে করেছেন? হজ ফরজ হয়ে যাওয়ার পরে করেছেন নাকি আজ কাল পরশু এইভাবেই চলে গেছে? কত মানুষ হজ ফরজ হওয়ার পরও দুনিয়া থেকে গেছে, খবর নেই। এইভাবে প্রথম স্তর থেকে আপনাকে উপরে উঠে ইমানের স্তরে প্রবেশ করতে হবে। প্রথম স্টেপ যদি আপনার জীবনে পরিপূর্ণ কায়েম করতে পারেন, তাহলে হবে মুসলিম। বাহ্যিকভাবে আপনি আল্লাহকে মানলেন, তার দিন মানলেন, এখনও অন্তরে ভিতরে পৌঁছে নাই। এই জন্য আরও ইমানের রুকুন কয়টা? 6টা। আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, আসমানি কিতাব সমূহের প্রতি ইমান, নবী রাসূলদের প্রতি ইমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান। এই খালি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরি শাররি, ব্যাস পড়লি যথেষ্ট। ইমানে মুজমাল না মুফাসসাল বলে আমাদের দেশে, ব্যাস। আল্লাহর কেমনি ইমান আনতে হয়, ইমান বলতে কি বুঝায়, ফেরেশতাদের প্রতি ইমান কি, কেন, রাসূলদের প্রতি ইমান বলতে কি, কেন, কিতাবের প্রতি ইমান বলতে কয়টা শর্ত, কেমনে হয়, আখিরাতের প্রতি ইমান কেমনে হয়, ভাগ্যের প্রতি ইমানে 4টা জিনিস লাগে, কি 4টা জিনিস,
বুঝি জানি এর দলিল সহ না। তাহলে আপনি যদি ঈমান কাকে বলে, ঈমানের রোকনগুলি কি আপনি না জানেন, না বুঝেন, এবং আপনার জীবনে এটাকে এর বাস্তবায়ন যদি না হয়, তাহলে আপনি কিভাবে আপনি বলবেন দ্বীন আল ইসলাম? দ্বীনের মূল তিনটা জিনিস, ইসলামে দ্বীনের মূল তিনটা জিনিস ইসলাম, ঈমান, ইহসান। এরপর ঈমান অতিক্রম করে যখন ইহসানে পৌঁছবেন, ইহসান মানে আপনার আল্লাহর ব্যাপারে এত গভীর ভালোবাসা এবং পরিচয় হবে যেন আপনি আল্লাহকে দেখছেন, যেন আল্লাহকে দেখা, বুঝেন? এখন যদি আপনাদের যদি এখন বলি এই পৃথিবীর অনেক বড় একজন মানুষ, চোখ বন্ধ করেন তো তাকে দেখতে পান নাকি? দেখতে পাবেন না। কিন্তু চোখ বন্ধ করেন তো আপনার মারে দেখতে পাচ্ছেন কিনা, আপনার সন্তানের, আপনার স্ত্রীরে। কারণ এটা ভালোবাসার ব্যাপার, জানার ব্যাপার। অনেক সময় যুদ্ধের ক্ষেত্রে ভাই মারা গেছে, কেউ বলতে পারে না এটা কে। তার কাফের মুশরিকরা নাক মুখ কেটে সব শেষ করছে। বোন এসে বলছে এটা আমার ভাই। কোনো একটা তার আলামত জানা ছিল যে এইটা দেখো দেখি আছে কিনা। স্ত্রী স্বামীকে পরিচয় হয়তো নিতে পারবে, শনাক্ত করতে পারবে। তাহলে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে যেন দেখছেন, ব্যাপারটা ওই সুফি হুজুরদের না যে ওরা জাগ্রত অবস্থায় দেখে, যখন তখনই দেখে। আল্লাহ ওদের কাছে আসে বলে এই হয়েছে, ওই করো, ওই করো। ওদের কাছে আসে শয়তান, ভাবে আল্লাহকে পেয়ে গেছি, নাউজুবিল্লাহ। কারণ ওদের কার্যক্রম, বিশ্বাস, আকীদা সব কিছুই প্রমাণ করে এগুলি শয়তানের। কারণ যা তারা করে তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তিনি কি আল্লাহকে দেখছেন এইভাবে ইবাদত করতে পারতেন? অবশ্যই। যেন দেখছেন অবশ্যই ইবাদত করতেন তিনি ইহসানের। তাহলে এটা আরো গভীরে পৌঁছে যাওয়া আল্লাহর ব্যাপারে, বাহ্যিকভাবে আল্লাহর কাছে সারেন্ডার, ভেতর থেকে আরো আপনার সমস্ত রগ রেশা, রক্ত, মাংস, আপনার শিরা উপশিরা সব কিছুই যেন আল্লাহর জন্য আপনি কি একেবারে নিজেকে বিলীন করে দেন, কাকুতি মিনতি করে, তখনই ইহসান আসে। এমনটা না হলে অবশ্যই আল্লাহ আমাকে দেখছেন। নামাজ যখন পড়ি মনে আসে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ অবশ্যই আমি এখন কি হিসাব করতেছি আর কি ভাবতেছি, একামা হবে না, তানাজাল চলছে কি না, অমুক বেটার কি হলো, অমুকের কি হলো, এই হলো, তেই হলো, কত কিছু ভাবনা, কত কিছু চিন্তা। অনেকেই এখন কোনো উপায় নেই, দেশে চলে যেতে হবে, যে কি করব। অনেক বড় বড় আশা ছিল, বাড়িটা তো করা হলোই না, অমুকটা তো হয় নাই, এইটা তো হয় নাই, এখন গিয়ে কি করব, এই সমস্ত চিন্তা নামাজে দাঁড়িয়ে। সারা রাত্রি ধরে এই চিন্তা করতে করতে ঘুম নাই, ফজরের আগে ঘুমাই গেল, ফজরের নামাজ নাই। এই ব্যক্তি কবরে জিজ্ঞেস করা হবে মা দিন ও কার, বলবে ইসলাম। অসম্ভব। তাহলে আপনাকে কবরের উত্তর দিনই আল ইসলাম বা আমার দিন ইসলাম, এটুকু উত্তরের জন্য দিন অনুশীলন করতে হবে। যেমন দিনকে জানতে হবে, এমনই মানতে হবে। এর জন্যে যা করণীয় তা করতে হবে, যা বর্জনীয় তা বর্জন করতে, যেগুলি করার এই সিলেবাসে যা করার তা করতে হবে, যা ছাড়ার তা ছাড়তে হবে। তাহলেই আপনার মুখ দিয়ে আসবে দিন আল ইসলাম, আর নয় বলবে হা হা লা আদরি, এ কি কও, জানি না আমি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জপলেও যদি এই দিনকে না জেনে, না বুঝে, এর আমল না করে থাকে, কখনোই মুখ দিয়ে উত্তর আসবে না। তৃতীয় প্রশ্ন হবে, তাহলে বন্ধুগণ আমরা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, জানি সবাই আউট হয়ে গেছে, এরপরও ফেল করাটা বড় লজ্জার ব্যাপার হবে। এই দুনিয়ায় ফেল করলে, আমি আরও বলেছি আপনাদের, আরেকবার পরীক্ষা দেওয়ার চান্স থাকে না? থাকে না? পরীক্ষায় ফেল করে
অপমান ঢাকার জন্যে কেউ পালায় যায় ঢাকায়, কেউ চিটাগাং, কি বলেন, কেউ মামা বাড়ি খালা বাড়ি, কেউ হয়তো আত্মহত্যাও করে। রাখবো না এই জীবন, ফেল করা মুখ আর কাউকে দেখাবো না। আখেরাতে কি আর একবার পরীক্ষা দেওয়ার চান্স হবে? মনকে নাকের কি দ্বিতীয়বার আসবে যে চল দেখি এখন আর একবার জিজ্ঞেস করি পারে কিনা? আর একবার পরীক্ষা নেওয়া হবে না। পালায় যেতে পারবেন? লুকিয়ে যেতে পারবেন? কোনো উপায় নেই। এই দুনিয়ার যত সুযোগ আছে পরীক্ষার হলে, একটু ডানে বামে অনেক সময় টিচাররাও হেল্প করে, করে না? করে না? কবরে কে করবে? কোনো হেল্প আছে? কোনো নকল চলবে? কোনো ঘুষ চলবে? কোনো দাপট চলবে? কিচ্ছু চলবে না। তবে এমন একটা ছোট্ট 3টা প্রশ্ন, এর উত্তরও যদি আমরা এই দুনিয়াতে বুঝে, এর দায়িত্ব, এই প্রশ্নের উত্তর দুনিয়ায় দিতে হবে। এই প্রশ্ন 3টার উত্তর আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলেই আখেরাতে মুখে সহজে আসবে। আরবি জানেন আর না জানেন, অটোমেটিক আপনার আমলের সঙ্গে, কার্যক্রমের সঙ্গে এর সম্পর্ক ভালো হলে ঠিকই আসবে, না হলে বন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুগণ, আপনাকে জিজ্ঞেস করা হবে মা দিনুকা, উত্তর দেওয়ার জন্যে আমরা এই ইসলামিক সেন্টার কী জন্যে? এই উত্তর শেখাবের জন্যে, এটাকে মানার জন্যে। একটু সময় দিতে আমরা অনেক সময় কষ্ট লাগে, রাজি না, একদিন আসলে আরেকদিন আসি না, অমুকটা তমুকটা, কত অজুহাত, কত কিছু, এই না ওই না। কবরে কি দিবেন? মনকে নাকিরকে কি বলবেন? বলবেন আমার গরিব দেশের লোক ছিলাম, সৌদি আরবে এসে আলাতুল সুগুল করেছিলাম, পয়সা কড়ি ছিল না, ঘর বাড়ি হয় নাই, ব্যতিব্যস্ত ছিলাম, কফিলের গিরগির, কোম্পানির চাপ, অমুক তমুক। কোনো অজুহাত চলবে না। চলবে? চলবে না। বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ এখন সুযোগ দিয়েছে, যারা অবৈধ ছিল বৈধ হয়ে যাও। কবরে কি সুযোগ দেওয়া হবে নাকি? যারা পারো না আরেকবার একটু চেষ্টা করো? কোনো সুযোগ আসবে না। বন্ধু, একটু যদি ভাবি আমরা কবরটাকে, মৃত্যুটাকে, প্রশ্ন 3টা, তাহলে একজন মানুষ, আমি আপনাদের অনেক একবার বলেছিলাম, সবসময় 3টা প্রশ্ন নিজেকে করা দরকার। প্রতিদিন বারবার এই প্রশ্ন 3টা সামনে উঠাবেন। কে আমাকে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। তার ইবাদত করার জন্য খাওয়া পড়া ইত্যাদি ইত্যাদি, যত কিছু আসমান জমিন এই পৃথিবীর যত কিছু আপনার জন্য আল্লাহ কি করেছেন? নিয়োগ দিয়েছেন। সব কিছু ভোগ করে আল্লাহকে মানতে হবে, এটাই হলো কাজ। এরপরে 3 নম্বর প্রশ্ন, আপনার শেষটা কোথায়? মাটির নিচে। ছাড়তে হবে দুনিয়া, ছাড়তে হবে না? এই 3টা প্রশ্ন বারবার নিজেকে করবেন। এই প্রশ্ন 3টা করলে ওই 3টা প্রশ্নের উত্তরের সুযোগ হবে, আপনার জন্য সহযোগী হবে। কে আমাকে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন? একমাত্র তার ইবাদত করার জন্যে। শেষটা আমার হবে কোথায়? এত কিছু যে বাহাদুরি, এত কিছু এই সেই, ওরে মারো ওরে পিটো অমুক তুমুক এই সেই, দেখছেন না লড়াই দুনিয়ার, এই সব কিছুর শেষটা কোথায়? ফেরাউনের শেষ কোথায় হয়েছে? আবু জাহালের, আবু লাহাবের, কারুনের, নমরুদের কোথায় হয়েছে শেষটা? এখানে তো আমাকেও যেতে হবে, ঠিক না? সমস্ত নবী রাসূল। তাহলে আপনার এই কবরের কথা যদি দৈনিক না ভাবতে পারেন, তাহলে এই কবর কিন্তু আপনাকে, আপনার এই কবরকে যদি বারবার ভাবেন, প্রস্তুতি নেন আপনার অরিজিনাল ঘরের জন্য, তাহলেই তো আপনার এই ঘর তৈরি করতে পারলে আপনার এই দুনিয়ায় বাড়িটা কত জাঁকজমক করা যায়, বাতি এটা ওটা, মানে সিটিং ফিটিং কী বলে ওটাকে, মাল মার্চ দেওয়া যায়। তো এই কবরের আপনার আসল বাড়ির কি মোকাইফ লাগাইছেন? বাতি সেট করছেন? কারেন্ট সেট করছেন? ওখানে হাওয়া খাওয়ার, ওখানে বিছনাপত্র, ওখানে সব কিছু? কারণ এটা অনন্তকাল আপনাকে থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। এরপরে তাই কবরে আপনাকে প্রশ্ন করা হবে, 3য় প্রশ্ন, মান নাবিয়ুকা, নবীকে, আদর্শ তোমার কাকে? তোমার
যা কিছু আল্লাহকে মানতে, আল্লাহর সিলেবাস মানতে। এই সিলেবাসটা কার নিয়ম মানতে? তুমি মডেল ছিল কে? তোমার আদর্শ ছিল কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম নমুনা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, তাও রাসূলের মাঝে। তাহলে মডেলটা কে ছিল? যারা মানে না ওদের বাদ দেন, যারা আল্লাহকে মানে মডেল কাকে মানে? যার যার পীর, যার যার সংগঠনের নেতা, যার যার বাপদাদা একটা কিছু বললে বাপদাদা কি ভুল করছে, ওরা কি বুঝে না, ওরা কি জানে না, অমুক তমুক। এই সিলেবাসকে বুঝার জন্যে, দিন যে আপনার সিলেবাস বুঝার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত শিক্ষক মানতে না পারবেন, আপনার সম্ভব না মুখ দিয়ে আসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমরা কোরআন পড়ি যার যার মতো বুঝি, হাদিস পড়ি যার যার মতো। কেন যার যার মতো দল হয়েছে? কেন দল, কেন মত, কেন পথ? আপনাদেরকে আগে বলেছিলাম না আমি? আজ ধরি অঙ্ক পরীক্ষা হচ্ছে না, কোনো বোর্ডের অন্তর্ভুক্ত ধরি আমরা 10,000 স্কুল, 10,000 স্কুলে মনে করেন শিক্ষক ধরি আমরা ধরলাম 1,000, ছাত্র ধরলাম 5 লাখ। অঙ্ক যে পড়াবেন এখানকার শিক্ষকরা সবাই একই পড়াবে না? কি পড়াবেন? একই না? তাই মানুষের বানানো সিলেবাস, মানুষ পড়ে, মানুষ পড়ায় একই। আর আল্লাহর সিলেবাস যার যার খানকায় পড়ে তার তার মতো, যার যার সংগঠন তার তার মতো, যার যার দেশ তার মতো, যার যার এলাকা তার মতো। ওটা চিটাগাং, ওটা কক্সবাজার, ওটা দিনাজপুর, ওটা ঢাকা। আল্লাহর সিলেবাস যার যার মতো হয়। আর মানুষের সিলেবাস যেভাবে তৈরি করেছে বোর্ড ওইটাই থাকে, কোনো পরিবর্তন নেই। আজ আপনি সিলেবাস পড়লেন, পড়ালেন ইচ্ছা মতো। এই সিলেবাস যিনি, যার কাছে এসেছিল, তিনি যেইভাবে বুঝেছেন, যেইভাবে বুঝিয়েছেন, ওর সঙ্গে আপনার সম্পর্ক নাই। তাহলে কেউ যদি বোর্ড যেভাবে চেয়েছে এর যদি অনুযায়ী, সেই অনুযায়ী যদি ছাত্রকে না পড়ায়, রেজাল্ট হলে কি হবে বলেন তো? ছাত্র ফেল করবে। শিক্ষকের কি চাকরি থাকবে? মিষ্টি যাবে পরীক্ষার পরে, নাকি জুতা নিয়ে যাবে? তবে দুনিয়ায় যারা এখন যার যার মতো নিয়ে বুঝাচ্ছে, এরা আখেরাতে পাবেন খোঁজ করে এদেরকে আপনারা? এই দুনিয়ায় হয়তো ইটপাটকেল মেরে একটু গায়ের রাগ ঝাল মিটিয়ে নেবেন, আখেরাতে কি করবেন? বলবে আল্লাহ ওদেরকে ডবল আযাব দাও, ওরা আমাকে পথভ্রষ্ট করছে। কয় যা ফয়সালা হয়ে গেছে। তোমার বিবেক দি নাই, বুদ্ধি দি নাই, তুমি বুঝো নাই? তুমি দুনিয়ার সিলেবাস কি হালচাষের কাছে পড়েছিলে, নাকি এই সিলেবাস যে বুঝে তার কাছে পড়েছিলে? আমার সিলেবাস তুমি কার কাছে পড়েছো? কার মতো করে পড়েছো? বাজারে একখান বই নিয়ে, বেহেশতে জিওর আর মুকসিদুল মুমিন কিনে, 2 ক্লাসের কারি আর হাফেজের কাছে? কি বুঝছো তুমি? তোমার শিক্ষক ছিল এই সিলেবাসের জন্যে যে নিজেই কিছু জানতো না। তাহলে এমন শিক্ষক দিয়ে যে লেখাপড়া করেছে, সে কি বলতে পারবে আমার শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে নাই, জানে নাই তার কোন বংশের মানুষ, মুহাম্মদ বিন আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, হাশিম মিন কুরাইশ, ওয়াল কুরাইশ মিন আরব, ওয়াল আরব মিন যুরিয়াত ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশ্রেষ্ঠ বংশের মানুষ, জন্মগ্রহণ করেছেন মক্কায়। সেখানেই তার কাছে নবুয়ত ও রিসালাত এসেছে। 13 বছর এখানে, এরপরে মদিনায় 10 বছর। এরপরে তিনি নবুয়ত পেলেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাকা দিয়ে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির দিয়ে তিনি রাসূল হলেন। এরপরে তিনি 23 বছর নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করলেন। এরপরে নিয়ে আসলেন কি? তিনি শরীয়ত, তিনি তাওহীদ কায়েম করলেন, শিরক উৎখাত করলেন। এরভাবে তিনি দিনকে পরিপূর্ণ তার মাধ্যমে আল্লাহ করলেন। এবং সেই দিন তিনি রেখে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিসের মধ্যে তোমাদের দিন রেখে গেলাম। এই 2টাকে মজবুত করে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ সুন্নতি বা সুন্নাত নবীহি
আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নত, এর মাঝেই ইসলাম দিন তোমাদের। তাহলে এই শিক্ষাগুরুকে যদি আপনি না চিনেন, না জানেন উনি কি করলেন, তার জীবনী জানলেন না, পড়লেন না, এটুকু জীবনী জানেন যে মাঝে মাঝে নাইচা দুরুদ শরীফ কইতে হয়, ইয়া নবী সালাম আলাইকা, ব্যাস কবরে আসবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবেই তিনি দুরুদ পড়তে বলেছেন। নামাজ পড়লেন ইচ্ছা মতো মাযহাবের তরিকায়, রসুলের তরিকা বললে কয় না আমাগো মাযহাব আলাদা। জিকির করলেন খানকার তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির জানেনই না, আসবে মুখ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার চরিত্র, ক্যারেক্টার কার মতো? ইহুদির মতো, খ্রিস্টানের মতো, একজন জালেমের মতো? যদি আপনার চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র না হয়, বলবে মুখ দিয়ে আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার খাওয়া দাওয়া, চলা ফিরা, ওঠা বসা, আপনার জীবনের সব কিছু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে না করতে পারেন, মুখ দিয়ে চলে আসবে মুহাম্মদ, অসম্ভব। তাহলে প্রশ্ন তিনটা অত্যন্ত ছোট, উত্তরও ছোট, কিন্তু এর বাস্তবতা অনেক লম্বা, অনেক বড়। আপনার পুরো জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজ সিরাত, আমরা আজকে মেরাজুন নবী, মেরাজ নিয়ে ব্যস্ত। এই 27শে রজব আসবে, কোথায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ মানাচ্ছে? মেরাজ নির্দিষ্ট করেছেন 27 তারিখ, আর তিনি পালন রোজা, দিনে নামাজ, রাত্রে নামাজ পড়বেন, দিনে রোজা করবেন, আর সিম্পোজিয়াম, আর সেমিনার, আর আলোচনা, আর এটা ওটা, এই সে আলোকবাতি, আর বোরাক বানাবেন। রাসূলের বোরাক ছিল গাধার চাইতে ছোট, কচ্ছরের চাইতে বড়, সাদা রঙের, যার দৃষ্টি যে যতটুকু একটা করে পা পড়তো। আপনি বোরাক বানালেন, সামনেরটা সুন্দরী এক নারী, আর পিছনটা একটা পশু। আর এই সুন্দরী নারী ঘরে ঝুলিয়ে রাখলেন নবীর মহাব্বত, যে ঘরে আবার শয়তানকেই ঢুকবে না, ফেরেশতা তো ঢোকার প্রশ্নই ওঠে না। এটা কার কাজ করলেন? শয়তানের কাজ করলেন। এরপর আপনার মুখ দিয়ে আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসম্ভব। তাহলে কিয়ামতের দিন কি কবরের মাঝে আপনার মুখ দিয়ে, আমার মুখ দিয়ে নবী মুহাম্মদ তখনই আসবে আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তার সিরাত পড়বেন। তিনি বাড়িতে কেমন ছিলেন, বাইরে কেমন ছিলেন, তিনি তার স্ত্রীর সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, বাজারে কেমন ছিলেন, বিচার ফয়সালাতে কেমন ছিলেন, পক্ষপাতিত্ব করতেন, কুরাইশদের সম্ভ্রান্ত ফ্যামিলির এক মহিলা চুরি করার কারণে আল্লাহর নবী হাত কাটার অর্ডার দিলেন। ওসামা বিন জায়েদকে রাসূল ভালোবাসতেন, তার মাধ্যমে সুপারিশ নিয়ে আসা হলো। রাসূল রাগ হয়ে গেলেন, আল্লাহর বিচারে সুপারিশ করতে আসছো, শোনো, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি নিজের হাত দিয়ে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। আর এখন নিজের আর অন্যের দল আর মত সব, অন্যের দলের হলে যত পারো, না হলেও ওরে চাপাই দাও, আর নিজের হলে ওরে কি ছাড়াই দাও। নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন হলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে আমরা আমাদের জীবনের, রাসূল আমাদের নেতা, কেউ কেউ আবার বলে রাসূল নেতা আপনার, মানে আপনার সংগঠনের নেতা যেমন নেতা, রাসূল একজন নেতা। রাসূলকে নেতা বলা বেয়াদবি, চরম বেয়াদবি। রাসূল আর নেতা এক জিনিস। আজ রাসূলকে যার যার মতো করে আমরা ভেবেছি, বুঝেছি, যার যার মতো করে বানিয়েছি। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবনের সব, পূর্ণ জীবনের আদর্শ যিনি, লৌহ মানব, মহামানব যিনি, আমার জীবনের সব কিছু, যাকে সবার ঊর্ধ্বে ভালোবাসতে হবে। আমার জীবন, আমার অর্থ, টাকা পয়সা, ধন দৌলত, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাবা মা, এই পৃথিবীর সবার ঊর্ধ্বে যাকে ভালোবাসতে হবে, এই ভালোবাসা কি সত্যি রয়েছে, না মিষ্টি খাওয়ার জন্য ভালোবাসা? মেরাজ মানাবেন রাসূলের ভালোবাসার জন্যে, না পকেট এবং পেটের ভালোবাসার জন্যে? ঈদে মিলাদুন্নবী করেন কী জন্যে? রাসূলের নাম দিয়ে দুরূদ শরীফ পড়েন কী জন্যে? তাহলে এইভাবে বলবেন আমার মুখ দিয়ে চলে আসবে নবী মুহাম্মদ, অসম্ভব। তাহলে বন্ধুগণ, বাস্তবতায় আসতে হবে আমাদেরকে। প্রশ্নপত্র ফাঁস, কোশ্চিন আউট, অত্যন্ত ছোট্ট কোশ্চিন, মার রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা। উত্তর ছোট, আল্লাহ, ইসলাম, মুহাম্মদ। এটুকু বললেই উত্তর যথেষ্ট।
এই তিনটা শব্দ কি মুখ দিয়ে আসবে যতক্ষণ পর্যন্ত এর বাস্তবতা আপনি এই দুনিয়ায় না করবেন? এই জন্য আসুন, পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এরপরে যদি ফেল করেন তাহলে তো আর করার কিছুই নেই। এমন একটা সুযোগ মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, এবং সেই রবের পরিচয় আমরা জানি, তাঁরই জন্যে যা করা তা করি। দিনের সঠিক পরিচয় জানি। এখান থেকে আর ওখান থেকে, রাস্তাঘাট থেকে ইসলাম শিখবেন না। অনেকে বিভিন্ন ধরনের আজুবাজু প্রশ্ন করেন, আজুবাজু কথা বলেন। লোকে বলছে, শুনেছি, এই জায়গায় পড়েছি, জেনেছি, কইছে। রাস্তাঘাটের নাকি ইসলাম? যার যার মতো। ইসলাম তো একটা সুনির্দিষ্ট তার স্থান আছে, তার অবস্থান রয়েছে, সেখান থেকে আপনি ইসলাম নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে সঠিকভাবে জানতে হবে। রাসূলের হক আমাদের প্রতি কী জানতে হবে, সিলেবাস পড়ে এর থেকে কী করতে হবে, কী ছাড়তে হবে জানতে হবে। আল্লাহর পরিচয় জেনে আল্লাহর জন্য কী করতে হবে, কী ছাড়তে হবে করতে হবে। এভাবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পরিচয় এবং তার সঠিকভাবে হক আদায় করি, দ্বীনের পরিচয় এবং দ্বীনের হক আদায় করি, রাসূলের সঠিক পরিচয় এবং তার হক আদায় করি, তাহলেই আমরা কবরে বলতে পারবো, মার রব্বুকা প্রশ্ন হলে রব্বি আল্লাহ, মা দীনুকা দীনি আল ইসলাম, মান নবিয়ুকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবেন, কোথা থেকে শিখেছে? উত্তর, কোথা থেকে শিখেছ? বলবে, তালাওয়াতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ি। তাহলে আল্লাহর কিতাব যে পড়বে না, পড়লেই হবে না, মানতে হবে। তাহলে এই আল্লাহর কিতাবেই দিনের মাঝে কোরআন সুন্নাহ দুটেই আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা যখন পড়বেন, আল্লাহর সঠিক পরিচয়, আল্লাহর হক আদা করতে পারবেন, সঠিক দিনও জানবেন, সঠিক দিনের হক আদা করবেন, সঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবেন এবং তার হক আদা করতে পারবেন। খুব সহজে উত্তর হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন ফাফরিসুলাহু, এরপরে জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের আবহাওয়া দিয়ে দাও, তাকে করে দাও, চোখ যত দূর যায় তত দূর তার কী করো, কবরকে প্রশস্ত করে দাও। এইভাবেই কিয়ামত পর্যন্ত যারা নেককার, তারা আল্লাহর কাছে এটাই চাইবে, আল্লাহ আবার দুনিয়া পাঠাও, আমি আরও ভালো কাজগুলি করে আসি। শহীদরা বলবে, আবার পাঠাও আল্লাহ, আমি আবার মৃত্যু হই। এই রোডমাস্টার শহীদ আর স্বঘোষিত শহীদ না, নাম্বারিং শহীদ না, অরিজিনাল শহীদ। এটা ছোটোখাটো ব্যাপার না। এই জন্য আজ আমাদের কবরের তিনটি প্রশ্ন তো আমরা জেনে ফেলেছি, উত্তর জেনেছি, কিন্তু বাস্তবায়ন হলো মূল জিনিস। আমরা যেন এই তিনটাকে সঠিকভাবে বাস্তবায়ন করে কবরের এই প্রশ্নের উত্তর দিয়ে পাশ করি। আর এখানে পাশ করলে বাকি যত মঞ্জিল আছে, আখেরাতে তারা যত মঞ্জিল আছে সব পাশ, আর ফেল হওয়ার কোনোই আশা নেই।